দিছে হিজবুত তাওহীদ। নাম দিছে কি? তাওহীদের দল। তাওহীদের দলের অবস্থা কি? এটা হলো শুধুই উম্মতি মুসলিমাকে ধ্বংস করার জন্য বিজাতিদের ষড়যন্ত্রের অংশ। বিজাতিদের ষড়যন্ত্র কি বলেন? অংশ। চমকপ্রদ নাম দিয়া এদেরকে তৈরি করা হয়েছে যেন ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। এজন্য ইসলামকে ইসলাম বলে, ইসলাম অর্থাৎ সুকৌশলে নামকেও বদলায় ফেলবে। সুকৌশলে কি? ওদের আছে ইমামুজ্জামান, ওদের আছে কি? ইমাম। ইমাম এদের কয় ইমাম, বিকৃত করে ফেলছে। অর্থাৎ তোমাদের নামটাও বদলায় দেবে। দেখেন দলের নাম, এজন্য এটা হিজবুত তাওহীদ নয়, এটা হিজবুত শিরিক অল কুফর। বলেন, এটা হলো শিরিক এবং কুফরের দল। বলেন, মুখস্থ করেন। হ্যাঁ, এদের লিফলেট নিবেন না। এদের মেয়েরা লিফলেট বিতরণ করে। কি বিতরণ করে? মেয়েরা লিফলেট বিতরণ। কোনো বেঈমান নাজাত পাবে না। বলেন, কোন বেঈমান কি? রব বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বেঈমান জান্নাতে ঢোকা এই পরিমাণ অসম্ভব। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেভাবে অসম্ভব। বলেন, সুইয়ের ছিদ্র কত ছোট আর ওট কত বড়, কি পরিমাণ অসম্ভব উদাহরণ দেওয়া হয়েছে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেভাবে অসম্ভব, কোনো বেঈমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। কারোর মনে যদি একটু খটকা খটকা লাগে, খটকা খটকা লাগলে আপনি সঙ্গে সঙ্গে কালিমা পড়তে হবে। যদি এই মুহূর্তে কারোর মনে একটু একটু খটকা খটকা লাগে, বিষয়টা কেমন, আপনাকে কালেমা পড়তে হবে। আপনাকে কি পড়তে হবে? আপনাকে কালেমা। একটু কপালটা একটু মলিন হয়ে গেছে, আপনাকে কালেমা পড়তে হবে। বুঝাইতে পারছি কথা? বলেন, কোনো বেঈমান জান্নাতে যাবে না। বলেন না, কোনো সিস্টেম নাই। এটা কোনো কি নাই? বলেন, মায়ের পেট থেকে বের হয়ে এসে মায়ের পেটে যাওয়া যেমন কোনো সিস্টেম নাই, আছে সিস্টেম? বেঈমান জান্নাতে যাওয়া এভাবে কোনো কি নাই। জান্নাতের জন্য ঈমান শর্ত। বলেন, পরকালীন নাজাতের জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া পরকালীন নাজাত হবে না। এজন্য ঈমান ভঙ্গের কারণগুলো এভাবেই মুখস্থ করা উচিত যেভাবে অজু ভঙ্গের কারণ আমরা জানি। অজু ভঙ্গের কারণ আছে না? অজু ভঙ্গের কারণ তো আমাদের প্রায় সকলের জানা আছে, আছে না? নাই? অজু ভঙ্গের কারণ যেভাবে জানা দরকার, ঈমান ভঙ্গের কারণ এভাবে জানা দরকার। আমি ইনশাআল্লাহ ছোট কাগজের মধ্যে ঈমান ভঙ্গের কারণগুলো আপনাদের জন্য ফটো করে কম্পিউটার করে নিয়ে আসবো। এটা আপনাদের হাতে দিয়ে দিন। প্রতিটা মুসলমানকে ঈমান ভঙ্গের কারণ জানা উচিত। ঈমানের জন্য সব বিশ্বাস করা লাগে, লেকিন মুআদাল্লাহ কাফের হওয়ার জন্য সব অবিশ্বাস করতে হয় না। একটা অবিশ্বাস করলেই কাফের হয়ে যায়, না করলে কাফের হয় না। নামাজ মুআদাল্লাহ না পড়লেও কাফের হয় না। মুআদাল্লাহ রোজা না রাখলেও কি হয় না? কাফের হয় না। মুআদাল্লাহ জিনা করলেও কাফের হয় না। গুনাহ করলে কি হয় না? কাফের হয় না। লেকিন কোন ফরজ ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয়, কোন ফরজ ওয়াজিবকে ইনকার করলে কাফের হয়, কোন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফলকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে কাফের হয়। কি করলে? বিদ্রুপ করলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করলে কাফের হয়, বিসমিল্লাহকে বিদ্রুপ করলে কাফের হয়। মদ পান করতেছে বিসমিল্লাহ বলে, মদ পান করতেছে বিসমিল্লাহ বলে, কাফের। মদ খাইলে কিন্তু কাফের হয় না, কিন্তু
বিসমিল্লাহ বইলা হারাম পান করলে কি হয়ে যাবে বলেন? এটা হলো সে আল্লাহ তাআলার সাথে দুষ্টুমি করলো। সে আল্লাহ তাআলার সাথে কি করলো? দুষ্টুমি। আমাদের দেশে একটা বহুল কথা প্রচলিত আছে, তিনি ছাড় দেন ছেড়ে দেন না, একটা কথা আছে না? আমি প্রথম শুনছিলাম এটা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি কার কাছ থেকে শুনছেন এটা আমার জানা নাই, কিন্তু এটা একটা বিখ্যাত উক্তি। এটা আমেরিকার এক পপ তারকা, বিখ্যাত তারকার উক্তি। সে গান গাইতো, তো তার গানের স্টেজে 10 লাখ মানুষ থাকতো। তো সে একবার গান গায়া বিরতির মধ্যে স্টেজের পাশে বসে বিড়ি ধরাইছে। বিড়ি কি ধরাইছে? সিগারেট। তো সিগারেট ধরাইয়া এভাবে ধরাইয়া পান করতেছে, আইয়াসি করতেছে। এক পর্যায়ে সিগারেট খুলে ধোঁয়াটা সে বলতেছে, সস্তা তোকে দিলাম। কি বলছে বলো? সস্তা তোমাকে দিলাম। বিড়ি খাওয়া কি এত অসম্ভব কিছু, কি এত হারাম কিছু, লেকিন সস্তা তোমাকে দিলাম, এটা সস্তার সহ্য হয় নাই। দেখতে দেখতে তার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। 32 বছরের যুবক, এই 32 বছরের যুবকেই মারা গেল। সে মরার আগে এই কথাটা বলছিল, সস্তা জানতাম তুমি ছাড় দাও, ছেড়ে দাও না, তা আমাকে যে এত তাড়াতাড়ি ধরবা এটা আমার জানা ছিল না। এই জন্য কোনো হারাম হালাল মনে করা যাবে না। বলেন কি বলছি? আর হালালকে হারাম মনে করো তো ছেড়ে দেওয়া যাবে না। হালালকেও কি মনে করা যাবে না? হারাম মনে করা যাবে না। আর হারামকেও কি মনে করা যাবে না? হালাল মনে করা যাবে না। মাআযাল্লাহ গুনাহ হইতেই পারে, গুনাহ হওয়া স্বাভাবিক। গুনাহ হওয়া কি? এটা অস্বাভাবিক কিছু নয়। গুনার যোগ্যতা দিয়ে আমাদেরকে বানিয়েছে। ফেরেশতা গুনাহ করে না, গাছে গুনাহ করে না, মাছে গুনাহ করে না, তাদেরকে গুনার যোগ্যতা দেওয়া হয় নাই। আমাদেরকে গুনার যোগ্যতা দেওয়া আছে। যদি মাআযাল্লাহ আজকে পৃথিবীর কোনো মানুষ যদি গুনাহ না করে, কোনো মানুষ গুনাহ করে না, তা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, লাউলা তুসুনি, যদি তোমরা আমার গুনাহ নাই করো, লা খালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপরে আমার কাছে মাফ চাইবে, লা গাফারতুহু, আমি তাদেরকে মাফ করব। নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া আল্লাহ তাআলা পুরো সমস্ত মুমিনদের কাছ থেকে মাঝে মাঝে বেইখতিয়ারি হলেও কিছু গুনাহ করিয়ে নিয়ে তাকে এই কথা বুঝান যে আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্য করছি। এজন্য লানিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। আল্লাহর নবী বলেন, গুনাহগারের তাসবিহ পড়নে ওয়ালার আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এর অর্থ গুনাহ করবেন আর করবেন, এর অর্থ কি এটা? হ্যাঁ, এর অর্থ হলো আল্লাহ তাআলা গুনাহগারদেরকেও আশ্বস্ত করছেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা না নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। আশ্চর্য না? দেখবেন কোনো বাবার যদি 3টা ছেলে থাকে, একটা বেশি দুষ্টুমি করে, তো কারোর কাছে কি বলে, এটা না আমার ছেলে বেশি দুষ্ট। এর অর্থ ভালোটা ছেলে নয়, ভালোটা ছেলে নয়, অবশ্যই ভালোটা তো ছেলেই, লেকিন ওর জন্য সবার কাছে দোয়া চায় না। আর ওই দুষ্টটাকে কি বলে, হ্যাঁ এটা আমার ছেলে বেশি দুষ্ট। তো অন্যরা বুঝি বলবে, আব্বু আমরা কি তোমার ছেলে নেই? এটা কথার কথা। আল্লাহ তাআলা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
হে আমার প্রিয় বান্দারা, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, সুবহানাল্লাহ, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। এজন্য আল ইয়াসু মিন রাহমাতিল্লাহ কুফরুন, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া এটাও কুফরি। আল্লাহ আমাকে মাফ করবে না, না, এটা না বলা। বলেন আল্লাহ আমাকে মাফ করবে, সবাই বলেন আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ আমাকে মাফ করতে পারে না, পারে না? হ্যাঁ, আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার। আল্লাহ তাআলা গাফির, গাফির মানে স্বাভাবিকভাবে মাফ করনেওয়ালা। এবার গাফুর মানে আরো বেশি মাফ করনেওয়ালা। গাফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ। কোন মোমেন এক জাররা ঈমান নিয়ে যে কবরে গেছে, সে খুলুদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। তাকে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন। তবে খোদা না খাস্তা কোনো কারণে যদি কেউ জাহান্নামে যায়, নাউজুবিল্লাহ বলেন, কোনো কারণে কেউ জাহান্নামে গেলে কমপক্ষে 3 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। কয় হুব্বা? লাবিথিনা ফিহা আহকাবা। কয় হুব্বা? 1 হুব্বা হলো 80 বছরের রাস্তা। বলেন, এজন্য ও আল্লাহ মাফ করে দিবে, মাফ তো করবে, এর আগে যা ঘটবে কি হয়। এজন্য আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার। মুখস্থ করেন, গাফির, গাফুর, গাফফার। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা মুমিনদেরকে বলেন, তোমরাও 3 প্রকার, জালেম, জলুম, জল্লাম। বলেন, গাফিরের বিপরীত হলো জালেম, গাফুরের বিপরীত হলো জলুম, গাফফারের বিপরীত হলো জল্লাম। জালেম মানে মুতলাক, সাধারণ গতিতে গুনাহ করনেওয়ালা। জলুম মানে আরো বেশি গুনাহ করনেওয়ালা। জল্লাম মানে চূড়ান্ত গুনাহ করনেওয়ালা। একটা মুরব্বী, একটু বসতে দেন কষ্ট করে। জি মাশাআল্লাহ, একটু একটু আপনি বসেন, এখানে বসেন, ছোটরা একটু জায়গা দাও বাবা। জালেম, জলুম, জল্লাম। বলেন, জালেম যদি হয় তো আল্লাহ তাআলা গাফির, জলুম যদি হয় তো আল্লাহ তাআলা গাফুর, জল্লাম যদি হয় তো আল্লাহ তাআলা গাফফার। আল্লাহ তাআলা গাফফার। কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরিক করনেওয়ালাকে মাফ করবেন না। বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইউটিউবে যদি দেখেন সব ধর্মাবলম্বীদেরকে মাফ করে দিবে, এটা যে বলবে সে কাফের, এই মতাদর্শ যে লালন করবে সে কাফের। না, সব ধর্মকে মাফ করবে না, মুমিন ছাড়া আর কাউকে কি করবে না? মাফ করবে না। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার। কার জন্য? মুমিনদের জন্য। এজন্য আল্লাহ তাআলা আমার পরিতে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা চাও আমি তো সব দেই। না, যা চাই শুধু তাই দেয় না, চাওয়া ছাড়াই হাজারো কিছু বেশি দিয়েছে। এখন একটু চাইয়া যদি না পায় তো কি বলে জানেন? বহুত চাই যাবে। বলে কি বলে না? বলে কত যে চাইলাম হুজুর দেয় না, কাম হয় না। কিন্তু না, এই চাওয়ার পেছনে অনেক কিছু না চাইতে রব দান করছেন।